শুভ সন্ধ্যা বন্ধুরা। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আজকে তাদের ওয়েবসাইটে WBCS 2022 পরীক্ষায় কোন পোস্টে ফাইনালি কতগুলো ভ্যাকেন্সিতে লোকজনকে রিক্রুট করা হবে তার বিস্তারিত তালিকা প্রকাশ করে দিয়েছে। কিরকম বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভে ভ্যাকেন্সি আছে হচ্ছে 30, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে ভ্যাকেন্সি আছে হচ্ছে 60, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসে ভ্যাকেন্সি 4, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসে ভ্যাকেন্সি হচ্ছে 14, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে ভ্যাকেন্সি 41, এমপ্লয়মেন্ট সার্ভিসে ভ্যাকেন্সি হচ্ছে 4 এবং টোটাল ভ্যাকেন্সি গ্রুপ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 153। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অর্থাৎ গ্রুপ বি তে ভ্যাকেন্সি হচ্ছে 8। এরপরে আমরা যদি দেখি গ্রুপ সি এর যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেখানে কি রকম ভ্যাকেন্সি রয়েছে, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার 39টা ভ্যাকেন্সি আছে। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, সেটাতে 60টা ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসারে 28টা ভ্যাকেন্সি আছে এবং কারেকশনাল সার্ভিসের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি, অর্থাৎ গ্রুপ সি এর ক্ষেত্রে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 126টা। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি আমরা দেখি ভ্যাকেন্সি, তাহলে সেটাতে ভ্যাকেন্সির সংখ্যা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং সেটার ভ্যাকেন্সির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে 322। ঠিক আছে, গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা দাঁড়িয়েছে হচ্ছে 322। তার মধ্যে যদি ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি দেখি তাহলে সেটার ভ্যাকেন্সি হচ্ছে 228টা। তারপরে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ভ্যাকেন্সি হচ্ছে 73টা। তারপরে হচ্ছে রিহ্যাবিলিটেশন অফিসার ভ্যাকেন্সি সেটা হচ্ছে 21টা, অর্থাৎ 322টা। এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি লিস্ট পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এবং সত্যি কথা সেটা হচ্ছে এই ধরনের ভ্যাকেন্সি এর আগে পাবলিক সার্ভিস কমিশন কোনোদিনই তাদের ওয়েবসাইটে দেয়নি। আমরা সবসময় যেটা দেখতাম যে যখন ফাইনাল লিস্ট প্রকাশিত হচ্ছে তখনই একমাত্র বিস্তারিত ভ্যাকেন্সি সেটা জানতে পারা যেত, কিন্তু এবার প্রথম পাবলিক সার্ভিস কমিশন শুধুমাত্র যে এবিসিডিতে কতগুলো ভ্যাকেন্সি তাই বললো না, তার সাথে প্রত্যেকটা সার্ভিস বা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে ভ্যাকেন্সি বলে দিল। এবার আমরা যদি বিগত বছরগুলোর সাথে তুলনা করে দেখি তাহলে ভ্যাকেন্সি কিরকম দেখতে পাবো। 2021 সালে টোটাল ভ্যাকেন্সি ছিল হচ্ছে 242টা, 4টে গ্রুপ মিলিয়ে। 2020 সালে টোটাল ভ্যাকেন্সি ছিল 320টা, 4টে গ্রুপ মিলিয়ে। 2019 সালে ছিল 285টা, 2018 সালে ছিল 249টা, 2017 সালে ছিল 469, 2016 সালে ছিল 577 আর 2015-তে আমার খুব একটা ভালো মনে নেই, মোটামুটি স্মৃতি থেকে বলছি 450 থেকে 500-র মধ্যে ছিল। আর এবছর 2022-এ ভ্যাকেন্সি সেটা 600 ক্রস করে গেল। অর্থাৎ আমরা যদি দেখি যে বিগত 8-9 বছরেও এরকম এতটা ভ্যাকেন্সি WBCS এর ক্ষেত্রে আসেনি। এবারে সেই ভ্যাকেন্সির সংখ্যা সবকিছুকে ছাপিয়ে গেছে এবং এটা খুব উল্লেখযোগ্যভাবে বলা উচিত যে এরকম ভ্যাকেন্সি হয়তো WBCS পরীক্ষায় 2012, 13 বা 11 এরকম সময়ও পাওয়া যেত বা তার আগে পাওয়া যেত। এত ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি শেষ 10 বছরে খুব কমই পাওয়া গেছে, এটা খুব ব্যতিক্রম এবং উল্লেখযোগ্য। অবশ্যই পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক। এটা পাবলিক সার্ভিস কমিশন বলেছে আজ তাদের ওয়েবসাইটে যে 2022-এ টোটাল ভ্যাকেন্সি থাকবে হচ্ছে 600-র উপরে। এরপরে তারা যখন ডিটেল রেজাল্ট বের করবে তখন আমি আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন। আর যদি মনে করেন যে আসন্ন WBCS পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা এগুলোর প্রিলিমস বা পার্ট 1 এর জন্য মক টেস্ট নেবেন, তাহলে আমি আমার চ্যানেলে আজকে সকালেই একটা ভিডিও আপলোড করেছি 3 জানুয়ারি 2025 সকালে। সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা সেটা হচ্ছে 4 ডিসেম্বর আমি আমার চ্যানেলে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেন্সের জন্য বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম। বহু পরীক্ষার্থী সেই ভিডিও থেকে স্টাডি মেটেরিয়াল নিয়েছেন। আপনারাও যদি স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে 4 ডিসেম্বরের ভিডিও অত্যন্ত মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে আমার ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। আশা করি বহু পরীক্ষার্থী নিয়েছেন, আপনারা নিলে আপনারাও উপকৃত হবেন। ভালো থাকবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকুন।